বাংলাদেশ পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ দেখার জন্য আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা। অতীতে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা দেখার জন্য এরকম ভিভিআইপিরা স্টেডিয়ামে এসেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন, বিরোধী দলীয় নেত্রী এসেছেন, তারা ক্রিকেটারদের উৎসাহিত দিয়েছেন। ফলে আজকে যখন প্রধানমন্ত্রীর কন্যা মাঠে গিয়েছেন, সেইটাকে আপনি আলাদা করে নাও দেখতে পারেন। কিন্তু আমার কাছে ব্যারিস্টার জাইমা রহমানের এই জাতীয় ক্রিকেট দলের একটা ম্যাচ দেখতে যাওয়া, ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়ার আলাদা তাৎপর্য রয়েছে। এর সঙ্গে বাংলাদেশ যে 2026 টি-20 বিশ্বকাপ খেলল না, সেটার একটা সংযোগ আমি দেখতে পাই। বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট সম্পর্কের একটা ইঙ্গিত আমি দেখতে পাই। এবং সামনে যে আইপিএল রয়েছে, এই বছর যে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা, এই সব কিছুর এক ধরনের প্রতিশ্রুতি আমি এই ঘটনার মধ্যে দেখতে পাই। অনেকের কাছে এটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমি কেন বলছি আমার আর্গুমেন্ট আপনি শুনলে সেই জিনিসটা বুঝতে পারবেন। টি-20 বিশ্বকাপটা আমরা খেললাম না, কেন খেললাম না? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর আসিফ নজরুল, তার এবং তাদের রাজনৈতিক দূরভিসন্ধি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন তাদের এই আজ্ঞাবহ ক্রিকেট বোর্ডের জিহুজুর মনোভাবের কারণে। প্লেন অ্যান্ড সিম্পল, এর বাইরে অন্য কোনো কিছু নেই। আমি অনেক ভিডিওতে বলেছি, অনেকবার বলেছি, বাংলাদেশে এই টি-20 বিশ্বকাপটা খেলতো যদি আর 1 মাস পরে বিশ্বকাপটা হতো, অথবা আমাদের জাতীয় নির্বাচনটা আর 1 মাস আগে হয়ে যেত। দুর্ভাগ্য এটার কোনোটাই হয়নি। সেই নির্বাচনটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের ছক তৈরি করে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দেবার একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে টি-20 বিশ্বকাপ থেকে তারা দূরে রেখেছে। সামনে কিছু অজুহাত নিয়ে এসেছে, কিন্তু সেগুলো আসলে কোনো কাজেরই কোনো কথা নয়। এবং আমাদের ভীষণ আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড বুলবুল ভাইদের সেটা জিহুজুর করে মেনে নিয়েছে। বিশ্বকাপটা 1 মাস পরে হলে অবশ্যই বাংলাদেশ খেলতো। ব্যারিস্টার জাইমা রহমান যে আজকে স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ দেখতে এলেন পাকিস্তানের বিপক্ষে, সেইখানটাতে ওই মেসেজটা কি আপনি পাচ্ছেন না? ক্রিকেটটাকে যে শেষ করে তারা দিতে চেয়েছিল, তার অনেকগুলো ইঙ্গিত তো আগে ছিল না? এই ডক্টর আসিফ নজরুল তিনি যখন ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব ছিলেন, ওই যে কূটনীতিকদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ খেলার পরে বলেছিলেন না যে ফুটবল হচ্ছে গিয়ে আমাদের প্রাণের খেলা, আর ক্রিকেট হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করার অংশ হিসেবে ফুটবলটাকে নাকি মেরে ফেলা হয়েছে। ফলে ওই ক্রীড়া উপদেষ্টা তো ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাইবেনই, কারণ তাদের কাছে বাংলাদেশের জাতীয় ঐক্যের যে প্রতীক ক্রিকেট, সেই ঐক্যটা নষ্ট করাটা জরুরি ছিল। ব্যারিস্টার জাইমা রহমান আজকে যখন মাঠে এসে সেই ক্রিকেট ম্যাচ দেখেন, আজকে কিন্তু ফুল হাউস ছিল না, আজকে কিন্তু স্টেডিয়ামের ওই 24,000 দর্শক ছিল না, খুবই কম সংখ্যক দর্শক ছিল। স্টিল ওই মেসেজটা যায় যে প্রধানমন্ত্রীর কন্যা এসে যখন খেলা দেখছেন, তখন এই খেলাটার উপরে সরকারের আলাদা কোনো রাগ নেই। ডক্টর আসিফ নজরুলের সময় যেমন মনে হচ্ছিল ক্রিকেটের উপর তাদের আলাদা রাগ রয়েছে, মুখে তারা যত বড় বড় কথাই বলুন না কেন। ব্যারিস্টার জাইমা রহমান আজকে এসেছেন, সেইখানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে স্বাগত জানিয়েছেন। এরপর আমরা দেখেছি প্রেসিডেন্ট বক্সে বসে তিনি খেলা দেখেছেন, তার ওইখানটাতে ভিউইং এরিয়াতেও এসেছেন, খেলোয়াড়দের উৎসাহিত করেছেন, হাততালি দিয়েছেন, উল্লসিত হয়েছেন। এই টুকরো ছবিগুলো কিন্তু আমাদেরকে স্বস্তি দেয় যে না, বাংলাদেশ ক্রিকেটটা এর আগের যারা আমাদের সরকারের দায়িত্বে ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আমি স্পেসিফিক্যালি বললাম, তারা আমাদের ক্রিকেটটাকে যেই দৃষ্টিকোণ থেকে দেখতো, আমাদের নতুন সরকার সেই দৃষ্টিকোণ থেকে দেখবেন না। হ্যাঁ, ব্যারিস্টার জাইমা রহমান সরকারের কেউ না, আমি সেটা জানি, কিন্তু স্টিল মেসেজটা যায়, এবং সেই মেসেজটা আমার কাছে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয় যে ক্রিকেটের প্রতি কোনো বিদ্বেষ নেই, বরং ক্রিকেট খেলাটাকে বিশ্বমঞ্চে আমরা যে একটা অবস্থান করে নিয়েছি, সেই জায়গাটাতে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই সরকার কাজ করবে। আমাদের ক্রীড়া মন্ত্রী, আমি যে আসিফ নজরুলের কথা বলছিলাম, এখন আমাদের যে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ভাই, তিনি তো হচ্ছে গিয়ে আপাতমস্তক স্পোর্টসম্যান, এবং তিনি নিজে ফুটবলার হওয়া সত্ত্বেও ক্রিকেটের প্রতি তার সেই দরদের জায়গাটা আমরা জানি। ফলে এইখানটাতে আমার কাছে মনে হয় যে আমরা এমনিতে একটা বড় ফাড়া বাংলাদেশ ক্রিকেটের কেটেছে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের কারণে। কারণ সেটা যদি নির্বাচনের ফলাফল অন্যরকম হলে আমাদের ক্রিকেটটা ধ্বংসের যে জায়গাটা একটা ছক করা হয়েছিল, সেই ষড়যন্ত্র বাস্তবায়নের পথে আরো অনেক দূর ধাপে এগিয়ে যাওয়া যেত। তো সেইটা যেহেতু হয়নি, আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেটের একটা বড় ফাড়া কেটেছে। এবং আজকে এই ব্যারিস্টার জাইমা রহমানের
মিরপুর স্টেডিয়ামে এসে খেলা দেখাতে ওই বার্তাটা আরও অনেক ভালোভাবে যায় যে সরকারের তরফ থেকে ক্রিকেটের প্রতি দৃষ্টিভঙ্গিটা কি হবে। এখন আমি বলছিলাম আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কের জায়গাগুলো কি। ভবিষ্যৎ সম্পর্কের জায়গাগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিশ্ব ক্রিকেটে ভারতের সঙ্গে তো আর আপনি লড়াই করে পারবেন না। পারবেন? পারার তো কোনো উপায় নেই। ওই যে আমরা একটা মর্যাদার ট্রফি পেয়ে গেছি যে না আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি। কি হয়েছে? ভারতের কিছু হয়েছে? ওয়ার্ল্ড ক্রিকেটের কিছু হয়েছে? লস হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আমরা একটা বিশ্বকাপ খেলিনি। বুলবুল ভাইদের এটা একটা সিদ্ধান্ত, তারা ভেবেছেন যে তারা বিরাট একটা কাজ করে ফেলেছেন। আসলে তারা বিরাট সর্বনাশটা করেই ফেলেছেন। এখন ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিককরণের যে প্রক্রিয়াটা সেইটা আসলে সরকার টু সরকার, দেশ টু দেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা সহজকরণ যদি হয়, রাজনৈতিক সম্পর্কটা, সেই ক্ষেত্রে ক্রিকেটের সম্পর্কটাও সহজ হয়ে যাবে। এইটাও আমি এখন বলছি না, এটাও আমি অনেক আগে থেকে বলছি, অনেকবারই বলছি। এবং সেই ক্ষেত্রে ক্রিকেট ডিপ্লোমেসিটা একটা খুব ভালো জায়গায় যেতে পারে, সম্পর্কটা ভালো হওয়ার ক্ষেত্রে আরও অনেক ভালো একটা আদর্শ জায়গায় যাবার ক্ষেত্রে। গত বছরই কিন্তু ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল, 3টা ওয়ানডে 3টা টি20 খেলার জন্য। ভারত সেটা আসেনি এবং ভারত সেটা আসবে না বোঝাই যাচ্ছিল। ভারত অফিসিয়ালি যে ঘোষণা করেছে যে তারা আসবে না, তার অনেক আগে আমি ভিডিও করেছি ভারত আসবে না। কেননা ওই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের যে সরকার, সেই সরকারের যে সম্পর্ক, ওই সম্পর্কের মধ্যে ভারত বাংলাদেশে এসে ট্যুর করে যাবে না। তার ওই সফরটা পিছিয়ে দিয়েছে 1 বছর পিছিয়ে এই বছর সেপ্টেম্বর মাসে ভারতের বাংলাদেশে আসার কথা। ভারত কি বাংলাদেশে আসবে? যদি আসে তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের যেই অনিশ্চয়তা, আমি শুধু ভারত আসলে আমাদের কমার্শিয়াল দিক রয়েছে, টিভি রাইটসের দিক রয়েছে, ওই সব কিছু আমি বাদ দিলাম। ভারতের একটা ট্যুর ভারত করলে এই বাকি সারা বছর আমরা সকলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজন করে যত টাকা ইনকাম করব, তার চেয়ে বেশি টাকা ভারতের ওই এক ট্যুর থেকে হয়ে যাবে বাংলাদেশে যদি আসে। আমি সেই জায়গাটাও বাদ দিলাম। ভারতের ক্রিকেটের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক সহজ স্বাভাবিকরণের ক্ষেত্রে সেইটা একটা চূড়ান্ত জায়গা বলে দেখা হবে। এবং সেই কাজটা আমি মনে করি যে এখন যে ক্রিকেট বোর্ড রয়েছে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের, সেই বোর্ডের অধীনে কি হওয়া সম্ভব? আমার তা মনে হয় না। কারণ এই বোর্ড ভারতে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলেনি। ভারত ওই জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে, মানে আইসিসি নিয়েছে, মানে আইসিসি ভারত হয়তো বলেনি তো একই। স্কটল্যান্ড গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে, কিন্তু বাংলাদেশ যে খেলেনি, এই বুলবুল ভাইয়ের বিসিবি যে খেলেনি, ফাইনালি ডিসিশনটা তো এই বোর্ডের। সেই বোর্ড ভারতের সাথে সম্পর্ক সহজ করবে, স্বাভাবিক করবে। বুলবুল ভাইরা বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের নেতৃত্বে থাকলে ভারত এসে বাংলাদেশ ট্যুর করবে, আমার সেটা মনে হয় না। এবং সেই জায়গাটাতে আমার মনে হয় আজকেই আবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটা যে 5 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়মের যে অভিযোগ খতিয়ে দেখার জন্য, যাদেরকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে এই ক্রিকেট বোর্ড থাকবে কিনা বড় প্রশ্নের জায়গা। সেটা আমি অনেক আগে থেকেই বলছি, বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড থাকবে না, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড থাকবে না। কোথায়, কিভাবে, কখন, কোন প্রক্রিয়াতে সেইটাকে ভেঙে দেওয়া হবে, জাস্ট সময়ের অপেক্ষা। ফলে এই ক্রিকেট বোর্ডটা না থাকলে আমি মনে করি ভারতের বাংলাদেশে আসার ক্ষেত্রে সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে নতুন ক্রিকেট বোর্ডের অধীনে। আমার মনে হয় না ভারতের বাংলাদেশে আসতে কোনো অসুবিধা হবে। এবং সরকারি পর্যায়ে যে সিগন্যালটা রয়েছে সেইটা ব্যারিস্টার জাইমা রহমানের আজকে খেলা দেখতে যাওয়াতে প্রমাণ করে। এবং সেইখানটাতে আমি বলছিলাম যে আইপিএল এর একটা বিষয় রয়েছে। বিষয়টা কি? এই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেল না, পুরো ঘটনাপ্রবাহের শুরুটা হয়েছিল আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ওই জায়গাটা থেকে, তাই তো? এবং তার প্রেক্ষিতে আমাদের সরকার বিপুল তারা একটা মানে বীর সেজে একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশে সম্প্রচার করা হবে না, এই নিয়ে কোনো কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, ব্লা ব্লা ব্লা। কিন্তু আইপিএল এ বাংলাদেশের একজন ক্রিকেটার মুস্তাফিজ একটা দলে খেলতে পারলেন না, সেই জন্য আইপিএল এর সম্প্রচার আলোচনা আপনারা সব বন্ধ করে দিলেন। অথচ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশই খেললো না, যেইভাবেই হোক খেলে নাই তো বাংলাদেশে তো ঠিকই এই বিশ্বকাপের সম্প্রচার হয়েছে। কেন বিশ্বকাপের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করেন নাই আপনারা? সেই কারণে আমি বলছি যে ভারত যে বাংলাদেশ ট্যুরে আসবে, সেই ক্ষেত্রে ওই আইপিএল এর নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াটা জরুরি, বার্তা দেওয়াটা জরুরি। আইপিএল কিন্তু এই বছরে এই মাসেরই 28 তারিখ থেকে শুরু হচ্ছে। আজকে আমরা কথা বলছি 11ই মার্চ, 28 মার্চ থেকে এই আইপিএল এর নতুন সিজনটা শুরু হবে। 3 সপ্তাহ বাকি রয়েছে। আর ভারত বাংলাদেশে আসবে সেপ্টেম্বর মাসে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস বাকি রয়েছে। ফলে 3 সপ্তাহ পরের যে আইপিএল, সেই আইপিএল এর সম্প্রচার নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে এখনো
আমি মনে করি যে এই নিষেধাজ্ঞাটা সরকার যদি তুলে নেয় তাহলে ভারতের কাছে আরও একটা বার্তা যাবে যে আমরা তাদের সঙ্গে ক্রিকেট সম্পর্কটা আগের মতো জায়গায় নিয়ে যেতে চাই। এবং সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আরও বেশ কিছুটা এগিয়ে যাবে এবং সেইটা অবশ্যই বাংলাদেশের, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে আমি তো বলেছিলাম না যে 4 মাসও এই ক্রিকেট বোর্ড থাকবে না, তো 4 মাসের মধ্যে এখনও তো 1 মাস সময়ও যায়নি, তার মধ্যে মানে আমি ইলেকশন হওয়ার পরে বলেছিলাম যে ইলেকশন হওয়ার আগে 4 মাস, জাতীয় নির্বাচন হওয়ার আগে 4 মাস গিয়েছে এই বোর্ডের মেয়াদ, আর 4 বছরের মেয়াদকাল আছে, কিন্তু এরা আসলে আর 4 মাসও থাকতে পারবে না। তো 1 মাস যাওয়ার আগে এই যে তদন্ত কমিটি তৈরি হয়েছে, এটার এই ক্রিকেট বোর্ড ভেঙে যাওয়াটা কেবল সময়ের অপেক্ষা। এবং আমার কাছে মনে হয় যে তখন গিয়ে এই জায়গাটাতে ভারতের বাংলাদেশ সফরেও নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই আন্ডারে আসাটাতে কোনো সমস্যা নেই এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের পথ চলায় যে আর কোনো কাটার জায়গা তৈরি থাকবে না, মানে কোনো কাটা বেছানো থাকবে না পথে, ভারত বাংলাদেশ সফরে আসলেই সেটা আসলে নিশ্চিত হয়ে যাবে। এই যে এতগুলো কথা আমি বললাম, এটা হচ্ছে গিয়ে আপনি যদি সারফেস লেভেলে দেখেন এটা খুবই মনে হবে যে এত মানে গভীরে যাওয়ার দরকার কি। এটা খুব স্বাভাবিক ঘটনা। প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, তিনি হচ্ছে গিয়ে ক্রিকেট খেলা পছন্দ করতেই পারেন, তিনি মাঠে আসতেই পারেন, খেলাটা তিনি দেখতেই পারেন, কিন্তু আমি মনে করি যে তার এই খেলা দেখাটাতে এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে যেভাবে রিসিভ করেছেন, যেভাবে এই পুরো জিনিসটা প্রক্রিয়াটা যেভাবে হয়েছে, তাতে আমি মনে করি যে ওই মেসেজের জায়গাটা রয়েছে যে 2026 টি-20 বিশ্বকাপটা আর 1 মাস পরে হলে, অথবা বাংলাদেশের জাতীয় নির্বাচনটা আর 1 মাস আগে হলে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ খেলতো এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কটা সহজ স্বাভাবিককরণ করার জন্য আইপিএল এর সম্প্রচারের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াটা জরুরি। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সফরে আসবে নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে। একমত কি আপনি? জানাতে পারেন।